নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু হ্যাকস নিয়ে যেটা সংসারের কাজের মধ্যে থেকে একটু সময় বাঁচাতে পারবে, একটু টাকা পয়সা সাশ্রয় করতে পারবে এবং কাজের অনেকটা সুবিধাও হবে। তো তার জন্য চলে এসেছি প্রথম টিপস এখানে আছে ব্রাশের সাহায্যে আমরা সবাই দাঁত পরিষ্কার করি। কিছুদিন ব্যবহার করার পর ব্রাশগুলো একটু খারাপ হয়ে যায়, তখন আমরা ফেলে না দিয়ে এইভাবে একটু কাজে লাগিয়ে দেখেন তাহলে কতটা সংসারের ঝামেলার কাছ থেকে রেহাই পাওয়া যায়। প্রথমে একটা মোমবাতি তো ধরিয়েই নিয়েছি, এবার ব্রাশটাকে এইভাবে মোমবাতির আগুনের উপরে দিয়ে দিলাম। এবার যখন এই ব্রাশের পেছন দিকটা একটু নরম হয়ে যাবে, সেই পর্যায়ে এই ব্রাশটাকে কিন্তু আমরা একটু বেঁকিয়ে নেব। মানে এই যে সোজা ব্রাশ দিয়েও অনেকটা কাজ করা যায়, কিন্তু যদি ব্রাশটা একটু বেঁকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারে আরও অন্যান্য ঝামেলার কাছ থেকে রেহাই পাওয়া যাবে। এইভাবে একটু পুড়িয়ে পেছন দিকটা আমি পুড়িয়ে নিলাম, পুড়িয়ে আমি আবারও একটু পুড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে একটু পুড়িয়ে নিলেই কিন্তু এই পেছন দিকটা এইভাবে চাপ দিলে ব্রাশটা বেঁকে গেল। এইভাবে বেঁকে গেলে কিন্তু এটা খুব সুন্দর একটা টুল তৈরি হয়ে গেছে। এটার সাহায্যে আমাদের কিন্তু অনেকটা ঝামেলা থেকে রেহাই দিতে পারবে। তো এই যে ব্রাশটা নিয়ে আমি চলে যাব আমার সরাসরি কাজের স্থানে। এইবার এটা দিয়ে কী কাজ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখবেন অনেক সময় কি হয়, এই ব্রাশগুলো আমরা কী কাজে লাগাবো, এই যে মাথার দিকটাও বেঁকা, এই ব্রাশগুলো দিয়ে আমাদের বাড়িতে এমন ছোট ছোট অনেক কৌটা থাকে, অনেক বোতল থাকে যেগুলো পরিষ্কার করা সম্ভব হয় না, কারণ তার জন্য কিন্তু বোতল পরিষ্কার করা ব্রাশ কিনতে হয়। তো যদি সেই ব্রাশটা না থাকে সেক্ষেত্রে এরকম বাড়ির বাদ দেওয়া ব্রাশ দিয়ে আমাদের বোতলগুলো খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যাবে। কারণ এই যে নিচের দিকটা, বোতলের সাইডটা কিন্তু পরিষ্কার করা যায়, কিন্তু একেবারে নিচের যে জায়গাটা সেই জায়গাটাই কিন্তু বোতলের পরিষ্কার হয় না। তার জন্য আমাদের ব্রাশটাকে একটু বেঁকে নিলাম, বেঁকে নিলে মাথার দিকেও কিন্তু ব্রাশের দাঁতগুলো চলে গেল। এবার ওই মাথার দিকটায় কিন্তু বোতলের ঠিক নিচের দিকে ঘষা খেয়ে ওখান থেকে নোংরা যা থাকবে সেই নোংরাগুলো কিন্তু উঠে যাবে। বাচ্চাদের সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বোতলে জল খাওয়ানো উচিত, একটু মাঝে মধ্যেই কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। বেশ কিছুদিন হয়ে গেলে কিন্তু বোতলের মধ্যে একটা নালা জাতীয় পদার্থ হয়ে যায়, সেই বোতলে জল খাওয়ানো কিন্তু কখনোই ভালো না। তো তার জন্য এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, চা আমরা সকাল বিকাল সবাই খাই, চা খেতে সবাই পছন্দ করে। চা খাওয়ার পর এই যে চায়ের যে পাতাটা আছে, এই পাতাটা কিন্তু আমরা কোনো কাজে লাগাই না, ফেলে দিই। বন্ধুরা, ফেলে না দিয়ে একটু পাতাগুলো দিয়ে অনেকটা কাজ করা যায়। কি কাজ করা যায় বলছি। প্রথমে এই চা পাতাগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে চিনি, দুধ এই সমস্ত মেশানো থাকে। তো সেইগুলো ধুয়ে রোদে একটু শুকিয়ে নিতে হবে। আমি এখানে শুকিয়ে নিয়েছি। এবার এই চায়ের পাতাগুলো দিয়ে কিন্তু ফুল গাছের গোড়ায় যদি দিতে পারি, ফুল গাছের গ্রোথ হবে, ফুল গাছের গ্লেজ হবে, ফুল পাতা নতুন আবারও এসে যাবে, মানে ফুল গাছের গ্রোথ এতটাই ভালো হবে। আর দ্বিতীয় কাজ একটা করতে পারেন, সেটা হলো এরকম তুলো নিয়ে নিতে পারেন। এবার তুলো নিয়ে তুলোর মধ্যে একটু তুলোটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে এইবার তুলোর মধ্যে আমি কিন্তু এই যে চায়ের পাতা, যে শুকনো চায়ের পাতাগুলো আছে সেই চায়ের পাতা একটু ভিজিয়েও নিতে পারেন আর এরকম শুকনোও নিতে পারেন। এবার নিয়ে এইভাবে ঠিক আমি কাজটা যেভাবে করছি এইভাবেই করতে হবে। একটা ছোট্ট পুটলি মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে এই যে চায়ের পাতার যে পুটলিটা আমরা তৈরি করে নিলাম, এটা কি কাজে লাগাবো সেটাই শেয়ার করব। বন্ধুরা দেখবেন আমাদের সংসারে এমন এমন কিছু কাজকর্ম থাকে, সেটা আমাদের প্রতিনিয়ত কিন্তু করতেই হয়। এবার সেই কাজ করতে গিয়ে অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়। এজন্য কাজ থেকে তো পিছিয়ে আসা যায় না, এই জন্য চিন্তা করতে হবে সেই কাজটা কিভাবে রেহাই পাওয়া যায়। দেখবেন আমাদের ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার থাকে, আমরা যতই ঢেকে রাখি না কেন সেই ফ্রিজের মধ্যে কিন্তু সেই ঢাকা খাবার থেকেও একটা স্মেল চলে আসে। অনেক সময় মাছ মাংস রাখি, সেই মাছ মাংসের একটা স্মেল ফ্রিজের মধ্যে থাকে। যদি পেঁয়াজ কেটে রাখো, রসুন কেটে রাখো, সেক্ষেত্রেও ফ্রিজের মধ্যে গন্ধ হয়ে যায়। সেই গন্ধ কিন্তু আমরা যাতে দূর হয় তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝেই করি। তো বন্ধুরা, সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার মাঝেও যে গন্ধটা থেকে যায় সেটা কিন্তু ভালো লাগে না। তার জন্য এরকম চায়ের পাতার একটা পুটলি তৈরি করে আমরা ছোট একটা প্লেটে করে যদি ফ্রিজের যে কোনো কর্নারে, যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, তাহলে কিন্তু এই চায়ের একটা নিজস্ব একটা উগ্র গন্ধ আছে, সেই গন্ধ প্রত্যেকটা ব্যাড স্মেলকে কিন্তু একেবারে রিমুভ করে দেবে। ফ্রিজ থেকে কিন্তু কোনো বাজে গন্ধ আর আসবে না যদি এরকম চায়ের পাতার একটা পুটলি তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তাহলেই কিন্তু এই সমস্ত সমস্যার সমস্ত সমাধান হয়ে যাবে।
কারণ মাছ মাংস তো আমাদের রাখতেই হবে। গন্ধ হলে এইভাবে গন্ধটা রিমুভ করতে পারবেন। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা এখানে আছে গ্রেটারের সাহায্যে আমরা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এগুলো গ্রেট করি। কারণ সবসময় রান্নাবান্না করতে তো অনেক মশলা হয় না, অনেক মশলা হলে তখন শিলনোড়া অথবা মিক্সার মেশিন বের করি, কিন্তু অল্প অল্প মশলা যদি করতে হয় তখন কিন্তু গ্রেটারের সাহায্যটাই আমাদের নিতে হয়। এবার গ্রেটারের সাহায্যে মশলাপাতি গ্রেট করতে করতে অনেকটা সময় দেখবেন বছরখানিক চলে গেলে এই গ্রেটারের ধারটাও কমে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিছুই ভালো গ্রেট করতে পারি না। তাই সহজ একটা উপায়ের মাধ্যমে কিন্তু গ্রেটারের ধার করে নিতে পারবো। এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল। এবার এই যে অ্যালুমিনিয়ামের ফয়েলের দ্বারাই কিন্তু, আর যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে সেক্ষেত্রে এরকম পাতলা নরম অ্যালুমিনিয়ামের যে ওষুধের প্যাকেটগুলো আছে, এরকম শক্ত প্যাকেট নিলে কিন্তু হবে না। কারণ এই ধরনের নরম যে ওষুধের প্যাকেটগুলো আছে সেই ওষুধের প্যাকেট নিলেও কিন্তু কাজটা একই হবে। এবার আমি কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল আমার কাছে আছে, সেটাকে চেপে আমি বল মতো তৈরি করে নিলাম। এইবার এই যে অ্যালুমিনিয়ামটা নিয়ে, মানে অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে আমরা ধার করব। কিভাবে? উল্টো দিকে কিন্তু কখনোই ধার করব না। উল্টো দিকে যেমন মশলাপাতি পেস্ট করতে হয় সেই উল্টো দিকে না, সোজা দিকে, ঠিক সোজা দিকে। আমি দেখিয়ে দিচ্ছি, এই দিকটা উল্টো দিক আর এই দিকটা কিন্তু সোজা দিক। মানে এই যে নিচের দিকে যদি এইভাবে যাই একদম সোজা দিক, সেই সোজা দিকে আমরা এইভাবে কিন্তু ঘষে নেব। এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলটা যদি আমরা ঘষে নিতে পারি বেশ কিছুক্ষণ, তাহলে দেখবেন যে গ্রেটারে আমাদের ধার ছিল না সেই গ্রেটারের মধ্যে কিন্তু খুব সহজে ধার চলে আসবে। আমি কিন্তু কোনো জিনিস কেটেও দেখিয়ে দেবো আমাদের গ্রেটারটা কতটা সুন্দর ধার হয়েছে। কিচ্ছু না বন্ধুরা, এইভাবে সোজা দিকে, মানে উল্টো দিকে না। আমি কাজটা কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন গ্রেটার কিভাবে ধার করতে হয়। এইভাবে আমি একটু ধার করে নিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল অনেকটা কিন্তু কুচি হয়ে নিচে প্লেটের উপর পড়ছে, সেটাও কিন্তু দেখতে পাবেন। এইভাবে কিন্তু আমার গ্রেটারটা খুব সুন্দর ধার হয়ে গেছে, নিচে এইভাবে কুচি পড়বে। এইবার কি করব, এই গ্রেটারটা কিন্তু অনেকটা ধারালো হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু যে কোনো জিনিস এবার কেটে নেওয়া যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এই যে গ্রেটার আমরা যে ধার করেছি সেটা দেখার জন্যই কিন্তু আমি শসা নিয়ে এসেছি। পেঁয়াজ রসুন কিন্তু খুব সহজেই গ্রেট করা যায়, কিন্তু শসাটাকে কিন্তু খুব সহজে গ্রেট করা যায় না। তাই আমি এখানে গ্রেটারের সাহায্যে একটা বাটি নিয়ে নিয়েছি, শসাটাকে গ্রেট করছি। কারণ গ্রেট করতে গেলেই, শসাটা গ্রেট করতে গেলে একটু প্রবলেমের মধ্যে পড়তে হয়। আর এই যে গ্রেট কেন করছি সেটাও কিন্তু বুঝতে পারবেন। এবার এই যে শসাটা গ্রেট করা হয়ে গেল, গ্রেট করা হয়ে গেলে আমরা এই যে শসার কুচিগুলোকে সাইডে রেখে দেবো, কারণ এটাও কিন্তু আমাদের এখনকার টিপসে কাজে লাগবে। এইবার এই যে শসার যে কুচিগুলো আছে, মানে এর থেকে কিন্তু রসটা আমরা বের করব, শসার রস। আর নিয়ে নেবো অ্যালোভেরা জেল। তো তার জন্য অ্যালোভেরার যে পাতা আছে সেই পাতাটাও নিতে পারেন, আর নিতে পারেন নারকেল তেল। আর এই অ্যালোভেরা কিন্তু বাজার থেকে যে টিউবে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। তো ওইটা নিলেই কিন্তু বেশি ভালো কাজ হবে। তার কারণ আমি বলছি কী কারণে এই অ্যালোভেরার পাতাটা আমি নিতে বারণ করছি, সেটাও জানতে পারবেন। তার জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব কিছুটা পরিমাণ, মানে 2 চামচ মতো নারকেল তেল। এবার এই যে নারকেল তেলটা ফ্রিজে দিয়ে একটু ঠান্ডা করে নিলে কিন্তু কাজটা ভালো হবে। তো আমার যেহেতু এখন সময় নেই, এই জন্য দেখানোর জন্য আমি এমনি নারকেল তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার এই যে আমি যে শসাটা কুচিয়ে নিয়েছি, শসার রসটা বের করব, কিভাবে গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নেবো একটা সেকনি, সেকনির সাহায্যে আমি এই যে শসাটা দিয়ে দিলাম সেকনির মধ্যে। এইবার চামচ দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু শসার যতটা রস আছে এই রসটা কিন্তু বেরিয়ে যাবে। বন্ধুরা আজ কিন্তু এমন একটা মিশ্রণ তৈরি করতে চলেছি যেটা আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভীষণ কাজে আসতে চলেছে। কি কাজ করব দেখবেন, আমাদের রোদে এই যে গরম এসে গেছে, আমাদের স্কিনের কিন্তু প্রচুর সমস্যা শুরু হয়ে গেছে, আমাদের ট্যান পড়ে যাচ্ছে, মুখের গ্লেজ থাকছে না, সেই সমস্ত জন্য আমি কিন্তু আজকের এই রেমেডিটা তৈরি করছি। তো এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল, আর নিয়ে নিয়েছি একটু শসার রস, আর নিয়ে নেব এই যে অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরার যে পাল্পটা আমি বের করে নেব। কিভাবে বের করব, চাকু দিয়ে উপরের পাতার অংশটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে কেটে অ্যালোভেরার যে পাল্পটা বের করা কিন্তু খুবই সোজা। একটা চামচ নিয়ে এইভাবে ঘষাঘষি করলেও কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু আজ আমি চামচ দিয়ে বের করব না। আজ আমি অ্যালোভেরার যে পাল্পটা বের করব গ্রেটারের সাহায্যে। গ্রেটার দিয়ে, যেহেতু গ্রেটারটা আমি ধার করে নিয়েছি, এইবার গ্রেটার দিয়ে এইভাবে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাল্প
পড়ে যাবে। এবার এর একটা প্রবলেম হয়, সেটা হলো এই যে বাল্বটা না প্রচুর নাল জাতীয়, এটার জন্যই কিন্তু বেশি প্রবলেম হয়। তো এই যে অ্যালোভেরাটা আমি এই যে নারকেল তেল আর শসার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা অ্যালোভেরা যে বাজার থেকে টিউবে কিনতে পাওয়া যায় সেই টিউবের থেকে নিয়ে নেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। এই মিশ্রণটা চামচের সাহায্যে আমি একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। আর যদি নারকেল তেলটা একটু ফ্রিজের মধ্যে রাখেন তাহলে ক্রিমিটা কিন্তু আরও ভালো হবে, এতটা সফট ক্রিম তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা যে কোনো কাচের কন্টেনারের মধ্যে রাখতে পারেন বন্ধুরা। এভাবে কাচের কন্টেনারের মধ্যে এই ওষুধটা রেখে দিলে, মানে এই রেমেডিটা আমি তৈরি করলাম, এটা রেখে দিলে কতটা কাজে আসবে বলছি। এটা কিন্তু নাইট ক্রিম তৈরি হলো। এইবার এই নাইট ক্রিমটা আমরা রাতে যদি আমাদের মুখে লাগাই, মুখে লাগানো খুব সুন্দরভাবে মুখে লাগিয়ে নেব, লাগিয়ে সারা রাত এইভাবে আমরা ঘুমিয়ে থাকবো। পরদিন সকালবেলা উঠে প্লেন ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নিলেই আমাদের মুখের যতটা সফট হয়ে গেছে, অনেকটা ট্যান পড়ে যাবে, সে সমস্ত দেখলেই বুঝতে পারবেন কতটা মুখ সফট হয়ে গেছে। আর আস্তে আস্তে আমাদের মুখে যে কালো দাগগুলো পড়ে যায় রান্নাঘরে রান্না করতে করতে, কারণ তাপের পাশে থাকতে হয়, রোদে গিয়ে মুখটা যে কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু উঠে যাবে। এর জন্য পরদিন সকালবেলা কিন্তু কোনো উষ্ণ জলে ধুতে হবে না, প্লেন ঠান্ডা জলেই কিন্তু আমাদের মুখটা ধুয়ে ফেললে এই কাজটা কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এরকম একটা নাইট ক্রিম সবার কিন্তু তৈরি করে রাখা উচিত। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও টিপস নিয়ে। তো আজ এই টিপসটা কিন্তু ভীষণ কাজে আসতে চলেছে আমাদের মহিলাদের। আমরা এইভাবে গ্যাসে রান্না করতে পছন্দ করি কারণ অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা রান্নাবান্না করতে পারি, অনেকটা সময় বাঁচায় আমাদের এই গ্যাসে। কিন্তু গ্যাসে রান্নাবান্না করতে করতে দেখবেন একটা প্রবলেম আমাদের অনেকেরই হয়। সেই প্রবলেমটা কি, এই যে যেখানে গ্যাসের পাইপটা আমাদের ওভেনের সঙ্গে জয়েন করা থাকে ঠিক সেই জায়গায় এই ধরনের একটা ক্লিপ লাগিয়ে নিতে হয়। এবার অনেকের কিন্তু এই ক্লিপটা লাগানো থাকে না, সেক্ষেত্রে একটা প্রবলেম সবার হয়। এই পাইপের এই যে মুখটা, এখান থেকে কিন্তু গ্যাস বেরোতে শুরু করে, তখন আমাদের যে উপকারের জন্য আমরা গ্যাসটা ব্যবহার করছি তার থেকে আমাদের বিপদটাই বেশি হবে। এখান থেকে যদি গ্যাস বেরোতে থাকে হঠাৎ করে কিন্তু এখানে আগুন লেগে যেতে পারে, তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে। তার জন্য আমরা অনেকেই এরকম ক্লিপ তো লাগিয়েই রাখি, কিন্তু যারা দেখবেন এরকম ক্লিপ লাগায় না, বাজার থেকে এটা কিনতে হয় টাকা পয়সা দিয়ে, এইবার সেই টাকা পয়সা অনেকে আবার খরচা করতে চায় না, তারা কিন্তু একটা উপায় করে নিতে পারেন, এরকম বেলুন নিয়ে নিতে পারেন। এই বেলুনের সাহায্যে কিন্তু গ্যাস বেরোনো একেবারে বন্ধ হয়ে যাবে। তো কাজটা কিভাবে করব আমি সাইডে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা বেলুন নিয়ে নিতে পারেন। বেলুনটা নিয়ে দেখবেন যাদের গ্যাস এখান থেকে লিক হয় সেখান থেকে কিন্তু একটা গ্যাসের গন্ধ আসতে শুরু করে, গ্যাসের ভীষণ বাজে গন্ধ নাকে এলেই আমরা বুঝতে পারি এখান থেকে গ্যাসটা বেরোতে শুরু করেছে। তো আমরা কি করব, এরকম রাবার ঘুরিয়ে নেবো, আর এই যে রাবারের মানে বেলুনটাকে ঘুরিয়ে নিচ্ছি, বেলুনের একটা সাইডে একটা ছিদ্র করে নিলাম, ছিদ্র করে বেলুনের মাথার দিকটা থেকে এইখান থেকে ঢুকিয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি বন্ধুরা, ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে। এইবার এইভাবে আমরা তো ঘুরিয়ে নিচ্ছি, এই বেলুনটাকে কিন্তু খুব টাইট করে শক্ত করে এখানে আটকে দিতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে গ্যাস বেরোনো বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে একবার ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে এটা কিন্তু এইভাবে থাকবে না। তো তার জন্য কি করতে হবে, ওই যে ছোট একটা ছিদ্র করে নিয়েছিলাম যেখান থেকে আমরা হাওয়া ভরি ওই জায়গায়, এবার ছিদ্র করে এই জায়গায় হাত উঁচু করে এর মধ্যে কিন্তু আবার বেলুনটা ভরে দিতে হবে। এইভাবে যদি বেলুনটা এখানে ভরে দিয়ে আমরা টানতে পারি তাহলে বন্ধুরা দেখবেন এই বেলুনটা কিন্তু অনেকটা শক্তভাবে একেবারে এখানে আটকে থাকবে। এখান থেকে কিন্তু কোনোভাবে এরকম ক্লিপ যদি নাও লাগানো থাকে তাহলে কিন্তু কোনোভাবে আর আমাদের গ্যাস লিক করবে না। তো গ্যাস যদি এখান থেকে আস্তে আস্তে করে লিক করতে শুরু করে তখন কিন্তু অনেকটা অল্প সময়ের মধ্যে গ্যাস সিলিন্ডার শেষও হয়ে যায়। তো সেই সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয়, গ্যাস যেহেতু অনেকটা টাকা দিয়ে কিনতে হয়, তো সেই গ্যাস যদি বেরিয়ে নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যেই পড়তে হয়, তার থেকে বড় কথা অনেকটা বিপদের মধ্যে পড়তে। তাই যাদের এই ধরনের ক্লিপ নেই তারা আজই কিন্তু এই ট্রিকটা ইউজ করবেন, তাহলে অনেকটাই উপকার পাবেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।